নেতা, বাজার কমিটির নেতা। নেতা, তোর মেয়ে যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই তুই ওকে কাপড় ছাড়া দেখেছিস, কিন্তু বড় হওয়ার পর ওকে তুই কাপড় ছাড়া দেখেছিস? আমি তোকে দেখুন, তোর মেয়েটা বেশ সুন্দরী। যে আমি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করিনি, কিন্তু তোর মেয়েটাকে দেখে আমার খুব লোভ হচ্ছে। আসলাম শেখ, তোর যত খুশি আমাকে শাস্তি দে, কিন্তু আমার মেয়ে কোনো সর্বনাশ তুই করিস না। ছেড়ে দেবো, ওট নেতা, নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু আগে ছাড়বো তোকে। তুই তোর ছেলেকে এনে আমার হাতে তুলে দিবি আর মেয়েকে নিয়ে যাবি। আর যদি তা না করিস তাহলে তোর মেয়েকে আমি উলঙ্গ করে খোলা বাজারে সবার সামনে রেড করব। আমি আছি। মা, বাবা, আখি কোথায়? আখিকে আসলাম সেটা আটকে রেখেছে। ওর এত বড় সাহস! চল আমার সাথে। দাঁড়া, দেখ বাবা, তুই আমার সন্তান, আমার রক্ত। জেনে শুনে বাবা হয়ে তোকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু বাবা, আমি যদি নিরুপায়, তুই যে কাজ করতে যাচ্ছিস সেটা করার জন্য আমি তোকে অনুরোধ করতাম। বাবা, বাবা, তুমি এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলাম সে শর্ত দিয়েছে, যদি আমি আমার মেয়েকে ফেরত পেতে চাই তাহলে তোকে কোরবানি দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাবা বোধ হয় এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়নি। আল্লাহ যেন এমন পরীক্ষা আর কাউকে না ফেলে। যাওয়ার আগে তুই আমার সাথে ওয়াদা কর, আসলাম সে তোকে যাই করুক তুই কোনো জবাব দিবি না। পেতে পারে কিছুক্ষণ পর ও রাগ করে গেলে তোকে ছেড়েও দিতে পারে। একদিকে তুই, অন্যদিকে তোর মনের ইজ্জত। ওয়াদা কর বাবা, ওয়াদা কর। আমি কিছুই বলবো না। চলো বাবা। কি করে না দিব? গাও না, গাও। আমাকে চেয়েছিস, আমি এসেছি, এবার আমার বোনকে ছেড়ে দে। যাও, তোমার বাবা মায়ের কাছে যাও। বাবার সাথে চলে যাও। না, আমি তোকে ছেড়ে যাবো না। পাগলামি করিস না, আমি যা বলছি তাই কর। বাবা, বাবাকে নিয়ে চলে যাও। যাও বাবা। আসলাম শেখ, ওদের আটকাচ্ছিস কেন? চলে গেলে তোকে নিয়ে যাবে কে? আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পানি ডুবিয়ে মারে আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। তোকে আমি জানে মারবো না,
তোকে আমি এমন অবস্থা করে দেব যা দেখে কেউ কোনোদিন আকরাম সেটের কাজে বাধা দেওয়ার সাহস না পায়। আর মারতে হবে না। তোর ছেলে গিয়ে যা কথা বলছে না তো। কথা বল ভাইয়া, কথা বল। আর শোন, কাল থেকে কেউ যেন দোকান না খোলে। যদি কেউ খোলে তাহলে তোর ছেলের মতো সবাইকে লাশ বানিয়ে দেবো। লাশ। তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। পাগল, সন্তানের কষ্ট দেখে আমি জানি সন্তানের দেখে মায়ের বুকে কেন ঝড় ওঠে। বিশ্বাস করো মা, আমার বুকে কিন্তু আজ আনন্দের ঝড় বইছে। আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি। আমি দোয়া করি বাবা, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি তোমার মতো সন্তান, তোমার মতো ভাই যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। বাবা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে এক্সরেতে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। দু একদিনের মধ্যেই তোকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। তুই বাসায় গেলেই আজাদ আখিকে বউ করে ঘরে নিয়ে যাবো। সে তো মহা খুশির খবর। আমাদের আখিমণি লাল বেনারসি পরে বউ সাজবে, আর আমরা নাচবো, গাইবো, আনন্দ করবো, তাই না কি?